বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। এটা বিশাল বড় একটা গোস্তের পিস নামিয়ে নিলাম, যেটা এটা এখন কাটতে হবে। সো এটাকে খুব সুন্দর করে পিস করে কেটে নিলাম, কারণ বুঝে গেছেন কাচ্চি রান্না করব। এটা কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে চলে এসেছি ম্যারিনেশন করার জন্য। দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম আদা রসুন, যেহেতু কাচ্চি রান্না করবো একবারে বেশি করে আদা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গরম মশলা, আর হচ্ছে গিয়ে আপনার রাঁধুনির কাচ্চির মশলা। এটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, জিরার গুঁড়া। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে মেখে তারপর আমি এটাকে ম্যারিনেশন করে এখানে এটা আমি ফ্রিজে রেখে দিব। এই যে এখন রান্নার জন্য চলে এসেছি। এখন এটাকে আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি, মাংসটাকে একটু হতে থাক। দিয়ে দিলাম সামান্য কাঁচা পেঁয়াজ। আমি এখানে পোস্ত, কাজু বাদাম, পেস্তা বাদাম আমি আর কিশমিশ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, যেটা আমি পরে দেব। আর হচ্ছে গিয়ে বেশ কিছু পরিমাণ পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি, যেটা এখন কাঁচিতে দিলাম, আর বাকিটা দিব হচ্ছে গিয়ে দমে দেওয়ার সময়। ওইটাকে হতে আলুটাকে একদম সুন্দর করে জর্দার রং দিয়ে ভালোভাবে লাল লাল করে এখন আমি এটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে গিয়ে ওই যে বাদাম বাটার যে করে রেখেছিলাম কিশমিশ, এইটা এখন আমি দিয়ে দিব। এটা এখন দিয়ে দিয়েছি, আলু ভাজে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বেশ অনেকটা পরিমাণ গুঁড়া দুধ, আর ওপরে দিয়েছি আরেকটু কাচ্চির মশলা। মনে হচ্ছে একটু কম হয়ে যাবে। আর গুঁড়া দুধ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর সামান্য পানি দিয়ে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর হচ্ছে কি মাংসটা সফট হয়ে যায়। মাংসটা হতে দিয়ে চলে এসেছি পোলাওটার জন্য, চাল রান্না করার জন্য। চালটাকে ভেজে নিয়েছি পরিমাণ মতন চাল নিয়ে, এটাকে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। আর দিয়ে দেবো হচ্ছে গোটা কয়টা আস্ত কাঁচামরিচ। এখন পানিটা পোলাওটা হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে অনেকটা চাল উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে করব লেয়ার এটাকে আমি বসিয়ে দিচ্ছি। মাংস, আলু বখরা এগুলো দিয়ে ঘি দিয়ে একদম সুন্দরভাবে লেয়ার করে দিয়ে দিচ্ছি। আবার একটা চালের লেয়ার দিয়ে দিব। তারপরে হচ্ছে কি আবার বাকি গোস্তটা দিয়ে দুই তিনটা করে লেয়ার করেছি। আর কাচ্চিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকেও ফলো করে দিবেন। আর কাঁচা পেঁয়াজ, বেরেস্তা, কিশমিশ এগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। ওপরে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে জর্দার রং, আর এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে বেশ পরিমাণ ঘি। এই ফাঁকে আমি কয়লাটাও গরম করতে দিয়ে দিয়েছি। আর কাচ্চি রান্না করব, কয়লার একটা ফ্লেভার আসবে না তা তো হবে না। কয়লাটা গরম হয়ে আসলে এখন এটাকে আমি ঘি দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আটা দিয়ে এখানে আমি চারু কিনারটাকে একটা প্রলেপ তৈরি করে নিচ্ছি। আর ওই যে কয়লাটা এখন এটাকে আমি পাতিলার ভিতরেই রেখে দিব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি গোলাপ জল। এখন দেখুন মিনিমাম 1 ঘন্টা এটাকে দমে রেখেছি। খুব সুন্দর এটা ফ্লেভার আসছে, আর খেতে খুবই মজা ছিল। ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।